সকাল 8টার কাটোয়া লোকাল ধরে 11টা 15 নাগাদ পৌঁছলাম কাটোয়া জাংশনে। স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড, টোটো বুক করে আমরা চললাম অট্টহাসে। কাটোয়া স্টেশন থেকে ট্রেন যেখানে নামিয়েছিল বেরোতে হবে 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে বাঁ দিকে বেরিয়ে একদম বাঁ দিকেই পড়বে এই যে এটা টিকিট কাউন্টার, আর এখান থেকে এই যে স্টেশন থেকে বেরোচ্ছি এর ঠিক ডান দিকে পড়বে টোটো স্ট্যান্ড। তো আমরা টোটো বুক করে নিয়েছিলাম, তো সেখান থেকে আমরা দুটো সতীপীঠ কভার করি, মা বহুলা আর অট্টহাস। তো এই মুহূর্তে যাচ্ছি অট্টহাসে। তো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম 2nd ব্লকের দক্ষিণডিহি গ্রামে অবস্থিত অট্টহাস। উত্তরে বইছে ঈশানী নদী, নিকটে রয়েছে শ্মশান। এটা অ্যাকচুয়ালি বেসিক বৈশিষ্ট্য শাস্ত্র অনুযায়ী সতীপীঠের একটি সাধারণ বৈশিষ্ট্য যে উত্তর বাহিনী একটা নদী হবে এবং কাছে শ্মশান থাকবে। দিগন্ত রেখায় সবুজ মাঠ গিয়ে মিশেছে নীল আকাশের সাথে। মাঠের পর মাঠ ধান দেখতে দেখতে মনে হচ্ছিল এই ধান ক্ষেতের জন্যই বর্ধমান আসলেই ধানের গোলা। মেঘটা এবং আকাশটা এত সুন্দর লাগছে দেখতে যে আমি তো নিজেকে আটকাতেই পারছিলাম না ভিডিও করা থেকে। আর এখানে খুব একটা বেশি ভয়েস ওভার আমার দিতেও ইচ্ছে করছে না, যে এত সুন্দর লাগছিল দেখতে। ওই যে দূরে দেখা যাচ্ছে অট্টহাস মন্দির। আমরা প্রায় চলেই এসেছি কাছে। কাটোয়া স্টেশন থেকে 1.5 ঘন্টার রাস্তা অট্টহাস মন্দির। এই সেই ঈশানী নদী, উত্তর বাহিনী নদী। দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তিনি প্রলয় তাণ্ডব শুরু করেন। তারই রুদ্র তাণ্ডব সৃষ্টিকর্তা পালনকর্তা সকল দেবতা ভীত হয়ে পড়েন। মহাপ্রলয় ঠেকাতে দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডিত করেন। দেহের টুকরো এবং অলঙ্কার ভূষণ ভারতবর্ষ জুড়ে ছিটকে পড়ে। যেখানে যেখানে এই অঙ্গ বা অলঙ্কার পতিত হয় সেখানেই সৃষ্টি হয় সতীপীঠ। 51টি সতীপীঠের 13তম সতীপীঠ হল অট্টহাস। মায়ের অধ ওষ্ঠ মানে নিচের ঠোঁট পতিত হয় অট্টহাসে। দেবী এখানে অট্টেশ্বরী, ভৈরব হলেন বিশেষ। পীঠ দেবী মূলত চামুণ্ডার ধ্যানে পূজিত হন। অট্টহাসের আর একটা বিষয় হচ্ছে এখানে অতিথি নিবাস আছে। কথা বলে এখানে থাকার ব্যবস্থা
সমস্ত কিছুই হয়ে যাবে। এখানে ঘর হিসাবে ভাড়া হচ্ছে 500 টাকা। সেটা কথা বলে নিতে হবে এবং আগে থাকতে ফোন করে জেনে নিতে হবে। ভোগ ঘরের সামনে এটি হচ্ছেন রন্ধনশালা। আমরা জন্মাষ্টমীর দিন গিয়েছিলাম বলে নাট মন্দিরে ছোট্ট করে একটা আয়োজন হয়েছিল রাত্রিবেলার জন্য, জন্মাষ্টমী উপলক্ষে। নাট মন্দিরে সুন্দর করে দক্ষযজ্ঞের ঘটনা এবং মহাদেবের তাণ্ডব নৃত্য এবং 51 পীঠের সৃষ্টি সুন্দর করে দেওয়া আছে। মন্দিরে তখন সংস্কারের কাজ চলছিল, মন্দির আরো খানিকটা নির্মাণের কাজ চলছিল তখন। মা অক্টেশ্বরী। মন্দিরের পাশ দিয়ে পঞ্চমুণ্ডির আসনে যাওয়ার এই রাস্তাটা। উপরে হচ্ছে পাখিদের বাসা এবং প্রচন্ড আওয়াজটা সেটা হচ্ছে ওই পাখিদের ডাক। সবাই একসাথে মিলে ডাকলে যে যা হয় আর কি। তো আমরা এখন যাচ্ছি সেই পঞ্চমুণ্ডি আসনের দিকে। গ্রামের লোককথা অনুযায়ী এক সাধু এখানে যজ্ঞ করে ত্রিশূল গেঁথে অদৃশ্য হয়ে যান। গ্রামবাসীরা তখন বুঝতে পারে এটি একটি শক্তিক্ষেত্র। বামাচার তন্ত্র সাধনা এখানে বহু যুগ ধরে হয়ে আসছে। শাস্ত্র মতে যে ঠোঁট দিয়ে অট্টহাস প্রকাশিত সেটাই মায়া ভেদ করা আনন্দর প্রতীক। তাই এখানে শুধু দেবীর পুজো নয়, আনন্দ, প্রেম ও প্রলয়ের রহস্য সাধকের কাছে উন্মোচিত হয়। কিছুটা এগিয়ে এসে এখানে রটন্তী কালী মায়ের মন্দির। ভোগের সময় এবং দুপুরবেলা ছিল বলে মন্দিরে পর্দা দেওয়া ছিল। এই পুরো জায়গাটা হাঁটতে ভীষণ ভালো লাগছিল। প্রচুর বট গাছ আর অসংখ্য বটের ঝুড়ি পরিবেশটাকে একটু হলেও মায়াবী করে তুলেছিল।
একদম মেন মন্দিরে প্রবেশ পথ যেটা, তার ঠিক ডান দিকে এই রাস্তাটা আসছে। এইবার হলো ফিরে যাওয়ার পালা। আমাদের 3:22 ট্রেন ছিল, সেই কাটোয়া লোকাল ধরে আমরা আবার হাওড়ার দিকে রওনা দেব। নাম বলো। আমার নাম আকবর মন্ডল। আচ্ছা, আর নাম্বারটা বলো, ফোন নাম্বারটা। ফোন নাম্বার 700117858550। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে খুব ভালো লাগলো ঘুরে। অট্টহাস সতীপীঠ কেবল একটি মন্দির নয়, বরং প্রবল হাসির মাধ্যমে দেবীর আনন্দ ও প্রলয় শক্তির প্রকাশ ভূমি। এর ইতিহাসের পৌরাণিক কাহিনী, গ্রামীণ লোককথা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর আধ্যাত্মিক সাধনার ছাপ সব একসাথে মিশে গেছে। হাই, তো যে ট্রাভেল ব্লগটা দেখলে সেটার একটু খরচটা বলে দিই। সেটা হচ্ছে যে টোটো আমাদের টোটাল নিয়েছিল 600 টাকা, আর আমরা যেহেতু দুজন গেছি তাই আমাদের ভাড়াটা শেয়ার হয়ে গেছিল, তাই সেক্ষেত্রে আমাদের পার পার্সন 300 করে পড়েছে। এবার ট্রেন ভাড়া 35 যাওয়া আসা মিলিয়ে টোটাল 70 পড়েছে। আর হচ্ছে ভোগ আমরা মা বহুলাতে খেয়েছি ওখানে, তো ওখানে 60 টাকা করে পার হেড ভোগ। তো সেখানে আমরা বাড়ির জন্য নিয়ে এসেছিলাম, তো তাই আমাদের পার পার্সন 60 + 60 120 করে পড়েছে। তো টোটাল সব মিলিয়ে পার পার্সন খরচ হয়েছে 490 রুপিস। আর একটা কথা, সেটা হচ্ছে যে ভিডিওটা যেটা দেখলে সেটা হচ্ছে অট্টহাসের মায়ের 51 সতীপীঠের 13 নম্বর সতীপীঠ অট্টহাসে। আর আমরা কভার করেছিলাম দুটো সতীপীঠ, বহুলা, মা বহুলা, আর হচ্ছে অট্টহাসে। তো ফার্স্ট ভিডিওটা, এটা দুটো পার্টে আমি ব্রেক করেছি ভিডিওটা। তো ফার্স্ট ভিডিওটা এটা যেটা এসেছে এটা অট্টহাসে, আর সেকেন্ড ভিডিওটা খুব শীঘ্রই আসবে। সেখানে মা বহুলার মন্দির অ্যান্ড অল সেটা দেখানো হয়েছে। তো টোটাল ট্রিপের খরচটা একটা বলে দিলাম। তো যারা যাবে তারা নিজেদের মতো করে সেট করে নিয়ে যাও, কারণ বাসে গেলে, বাসে করে যদি এই জায়গাগুলো ট্রাভেল করা হয় তাহলে অবশ্যই 490 টাকা থেকে কম খরচে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বাস স্ট্যান্ড, মানে আমরা যখন পৌঁছেছিলাম তখন ইট ওয়াজ 11:15। তো আমরা অলরেডি 2 ঘন্টা লেটে চলছিলাম। তো যারা বর্ধমান থেকে ধরো কাটোয়া যাচ্ছ তাদের তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমরা ক্ষীরগ্রামে যোগাদ্দামাম কভার করতে পারো। তো মানে 3টে একসাথে কভার করে নিতে পারো। তো আবার যদি বাসে করে ট্রাভেল করো সেক্ষেত্রে তো অবশ্যই খরচটা অনেক কম পড়বে। আমরা যেহেতু টোটো বুক করে নিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমাদের একটু হলেও বেশি পড়েছে খরচটা। এবার সেটা তোমাদের ওপর, যারা যেরকম ভাবে কমফোর্টেবল ফিল করবে ট্রাভেল করাতে সেই ট্রান্সপোর্টটা অ্যাভেল করো। ওকে, সেটুকুই বলার ছিল। চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে ভিডিও আসলেই নোটিফিকেশন চলে আসবে। টাটা, বাই বাই।